গল্পের শুরুতে আমরা টোকিও শহরে একটা হোটেল দেখতে পাই। হোটেলটির নাম হলো হোটেল কার্ডিনাল। সেখানে একটা মেয়ে বলতে থাকে, আজকে আমাদের বারটেন্ডার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মেয়েটির নাম হলো কুরুশিমা। সে এই তিনজনকে বলতে থাকে, এই হোটেলটি 2 মাস আগেই খোলা হয়েছে। আমরা এখানে একদম অথেন্টিক একটা বার সেট করতে চাই, আর আমাদের বারটেন্ডার পরীক্ষায় যে উত্তীর্ণ হবে আমরা তাকে আমাদের বারটেন্ডার হিসেবে নিযুক্ত করতে চাই। মেয়েটি এই কথাগুলো বলার পর বিজনেস প্ল্যানিং ডিভিশনের চিফ মিস্টার কামিশিমা এই তিনজনের পরীক্ষা নিতে শুরু করে। সে তিনজন পরীক্ষার্থীর মধ্যে একজনকে বলে, আমি চাই তুমি এখন আমার জন্য একটা স্পেশাল ককটেল বানাও। এই লোকটা মার্টিনি নামের একটা ককটেল বানায়। মিস্টার কামিশিমা লোকটাকে প্রশ্ন করে, আমি কি খাবার খেয়েছি নাকি খাবার খাইনি? লোকটা বলে, আমি এটা কিভাবে বলবো? মিস্টার কামিশিমা বলে, মার্টিনি অনেক স্ট্রং একটা ককটেল। আমি খাবার খেয়েছি কিনা এটা না জেনে তুমি আমাকে মার্টিনি কিভাবে দিতে পারো? এটা বলে সে অন্য আরেকজনের পরীক্ষা নিতে শুরু করে। এই লোকটা মিস্টার কামিশিমাকে বলে, আমি আপনার জন্য গ্রাস হপার বানাবো। কিন্তু লোকটা ককটেল ভালোভাবে বানাতেই পারে না, সেজন্য মিস্টার কামিশিমা তাকেও বাদ দিয়ে দেয়। তারপর পরীক্ষা দিতে এই ছেলেটা চলে আসে। ছেলেটাকে দেখে এই মেয়েটা একদম ফিদা হয়ে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা কুরুশিমা ও ইউকারি নামের এই মেয়েকে একটা পার্কে বসে থাকতে দেখি। ইউকারি বলে, চিফ মিস্টার কামিশিমা বারটেন্ডারদের পরীক্ষা ভালোভাবে নিতেই পারেন না, সেজন্য আমরা এখনো পর্যন্ত একটাও বারটেন্ডার খুঁজে পাইনি। কুরুশিমা আফসোসের সুরে বলে, আমাদের হোটেল বিজনেস শুরু করার জন্য একদম তৈরি, কিন্তু কথা হলো আমরা এখনো আমাদের বার খুলতে পারিনি। এভাবে চলতে থাকলে আমরা বিজনেস শুরুই করতে পারবো না। আমি ভাবতেও পারিনি যে বারটেন্ডার খোঁজা এতটা কঠিন কাজ হতে পারে। তারা দুইজন এভাবেই বারটেন্ডারের বিষয়ে কথাবার্তা বলতে থাকে। তখন তারা পাশের বেঞ্চ থেকে মোবাইলের রিংটনের শব্দ শুনতে পায়। সেখানে একটা ছেলে আরামে ঘুমিয়েছিল। ফোনের রিংটন শুনে সে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে, এবং এই ছেলেটা কল আসলে সেটা কিভাবে ধরতে হয় সেটাই জানতো না। সেজন্য সে কুরুশিমাকে বলে, আপনি কি আমাকে বলতে পারেন যে কলটা ধরে কিভাবে? কুরুশিমা ছেলেটাকে ফোন কিভাবে ধরতে হয় সেটা শিখিয়ে দেয়। আরে ছেলেটা কুরুশিমাকে ধন্যবাদ বলে ফোনে কথা বলতে বলতে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা মিস্টার কামিশিমাকে চেয়ারম্যানের কাছে দেখতে পাই। কামিশিমা চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমরা এখনো পর্যন্ত কোনো বারটেন্ডার খুঁজে পাইনি। এই নিয়ে সর্বমোট 30 জনের মতো পরীক্ষা দিতে এসেছিল, এবং যারা এসেছিল তারা সবাই ফেল করেছে। চেয়ারম্যান বলে, তাকে খুঁজে বের করা যদি এতই সহজ হতো তাহলে আমি তাকে অনেক আগেই খুঁজে বের করতাম। কামিশিমা বলে, আপনি আমাকে একটা উপায় তো বলবেন যে কিভাবে আর কি কোয়ালিটি দেখে আমি তাকে খুঁজে বের করব। চেয়ারম্যান বলে, তুমি অনেক সুন্দর একটা প্রশ্ন করেছ, আর এই প্রশ্নের উত্তর হলো সঠিক সময় হলে তুমি ঠিক বুঝতে পারবে। পরের দৃশ্যে আমরা কামিশিমাকে কুরুশিমা আর ইউকারির সঙ্গে দেখতে পাই। কুরুশিমা আর ইউকারি বলে, চেয়ারম্যানও আমাদেরকে কোনো কিছু বুঝিয়ে বলছে না, তাহলে আমরা এই বারটেন্ডারকে খুঁজব কিভাবে? কামিশিমা বলে, তোমাদের যত অভিযোগ আছে সেগুলো সব চেয়ারম্যানকে বলো। তখন তারা আশেপাশে তাকিয়ে দেখে আশেপাশের সবাই তাদের বিজনেসকে গ্রো করার জন্য অনেকভাবে প্ল্যানিং করছে, এবং সেই প্ল্যান অনুযায়ী কাজগুলো এগিয়েও নিয়ে যাচ্ছে, কিন্তু শুধুমাত্র তারাই একটা বারটেন্ডার খুঁজতে পারছে না, আর এটার জন্য তাদের সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে। এটা ভেবে তারা আরও হতাশ হয়ে যায়। কামিশিমা বলে, আমরা এভাবে পিছিয়ে যেতে পারি না, আমাদের আরও মন দিয়ে কাজ করতে হবে। যত দ্রুত সম্ভব একটা বারটেন্ডার খুঁজে বের করো। তারপর কুরুশিমা আর ইউকারি আরও মন দিয়ে দিনরাত পরিশ্রম করে অনলাইনে অফলাইনে 2 জায়গায় তাদের বারের জন্য বারটেন্ডার খুঁজতে শুরু করে। এভাবে বেশ কয়েকটা দিন বারটেন্ডার খুঁজেও তারা কোনো বারটেন্ডার খুঁজে পায় না। তাই একদিন রাতে তারা একটা বারে ড্রিঙ্ক করতে যায়। কুরুশিমা যেই বারে গিয়েছিল সেই বারের বারটেন্ডার বলে, তোমরা এখনো তোমাদের বারের জন্য কোনো বারটেন্ডার খুঁজে পাওনি তাই না? কুরুশিমা বলে, হ্যাঁ। তুমি কি এমন কাউকে চেনো যে আমাদের বারের জন্য বারটেন্ডার হতে পারবে? লোকটা বলে, হ্যাঁ আমি জানি। এটা শুনে কুরুশিমা আর ইউকারি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, সে কে? লোকটা খুবই আনন্দ হয়ে তার গালটা লাল করে নিজের দিকে ইশারা দিয়ে বলে, ওই বারটেন্ডার এখন তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। এটা শুনে তারা বলে, তুমি তোমার এই ফালতু কথা বলা বন্ধ করো। তখন সেখানে ওই ছেলেটা চলে আসে, যেই ছেলেটা ফোন ব্যবহার করতে পারে না, যার সাথে কুরুশিমার পার্কে দেখা হয়েছিল।
ছেলেটা বলে, স্মার্টফোনের আগামাথা আমি কিচ্ছু বুঝি না, কিন্তু তোমরা কি আমার বইটা দেখেছিলে? আমি ওটা ভুল করে পার্কে রেখে এসেছিলাম। কুরুশিমা বলে, হ্যাঁ, ওই বইটা আমার কাছে আছে, মানে এই মুহূর্তে আমার কাছে নেই, তবে আমি তোমাকে ফিরিয়ে দেব। এটা শুনে ছেলেটা কুরুশিমাকে মন থেকে ধন্যবাদ জানায়। তখন ওই বারের বারটেন্ডার ওই ছেলেটাকে উদ্দেশ্য করে কুরুশিমাকে বলে, তুমি যেহেতু একজন বারটেন্ডার খুঁজছো, তো এই ছেলেটাও একটা বারটেন্ডার, তুমি ওর সাথে কথা বলতে পারো। এটা শুনে কুরুশিমা আর ইউকারি অবাক হয়ে যায়। ইউকারি কুরুশিমাকে বলে, যেহেতু আমরা আরও একজন বারটেন্ডার পেয়েছি, তাই আমাদের এই ছেলেটাকেও বারটেন্ডার পরীক্ষার জন্য নিয়ে যাওয়া উচিত। তখন তারা শুনতে পায় ছেলেটা পাশে বসে থাকা লোকটার সঙ্গে কথা বলছিল। লোকটা ছেলেটাকে বলে, তুমি তোমার মানিব্যাগ ভুলে গিয়েছিলে কিভাবে? ছেলেটা বলে, আসলে আমি খেয়ালই করতে পারিনি যে আমি মানিব্যাগ ভুলে গিয়েছিলাম। এটা বলে ছেলেটা যখন তার মানিব্যাগ চেক করে, তখন সে জানতে পারে সে টাকা আনতেই ভুলে গিয়েছে। ছেলেটার এই দশা দেখে কুরুশিমা বলে, তোমার কি মনে হয় এই ছেলেটা পরীক্ষা দিতে পারবে? ইউকারি বলে, কে জানে। পরের দিন কুরুশিমা আর ইউকারি জানতে পারে জিনজা নামক একটি শহরে ইডেন হল নামক একটি জায়গায় একটা প্রাইভেট বার রয়েছে। আর ওই জায়গার বারটেন্ডার নাকি একসময় ইউরোপে একটা ককটেল কম্পিটিশন দিতেছিল। কুরুশিমা বলে, যদি ওই বারটেন্ডার এতই দক্ষ হয়, তাহলে সে একটা প্রাইভেট বারে কি করছে? ইউকারি বলে, বিষয়টা একটু অদ্ভুত, কিন্তু আমরা যদি ওখানে যে আমাদের বারের জন্য বারটেন্ডার হওয়ার কথা বলি, তাহলে সে আমাদের প্রস্তাবে রাজি হতেও পারে, কিন্তু এই কাজটা করার জন্য আমাদের একটু ডোনেশনের প্রয়োজন। তখন মিস্টার কামিশিমা তাদেরকে ডোনেশন দিয়ে দেয়। তারপর কুরুশিমা আর ইউকারি খুঁজতে খুঁজতে ইডেন হলে ওই বারে চলে আসে। বারটা দেখতে অনেক সুন্দর ছিল। ভিতরে তারা দুইটা লোককে বসে থাকতে দেখে। ওই দুইটা লোক কুরুশিমা আর ইউকারিকে দেখে সাসাকুরা নামের একটা ছেলেকে বাহিরে আসতে বলে। ছেলেটা বাহিরে আসলে কুরুশিমা আর ইউকারি অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটার সাথেই তাদের পার্কে দেখা হয়েছিল। ছেলেটার নাম হলো সাসাকুরা। সাসাকুরা ইউকারি আর কুরুশিমাকে জিজ্ঞাসা করে, তোমরা এই বারের বিষয়ে কিভাবে জানলে? ইউকারি বলে, এই বারের বিষয়ে আমি অনলাইনে রিভিউ দেখেছি, আর সেখানে একজন অভিজ্ঞ বারটেন্ডারের কথা লেখা ছিল, সেজন্যই আমরা এখানে এসেছি। সাসাকুরা বলে, মানুষেরা যে আমার বিষয়ে এরকম বলে এটা তো আমি জানতামই না। তখন এই লোকটা সাসাকুরাকে গ্রাস হপার নামের একটা ককটেল বানাতে বলে। সাসাকুরার ড্রিঙ্ক বানানোর স্কিল দেখে কুরুশিমা আর ইউকারি অনেক ইমপ্রেস হয়ে যায়। তখন ইউকারি সাসাকুরাকে পরীক্ষা করার জন্য মার্টিনি নামের একটা ককটেল বানাতে বলে। এটা শুনে সাসাকুরা ইউকারিকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এখনো খাবার খাওনি, সেজন্য তোমার একটা হালকা ড্রিঙ্ক পান করা উচিত, যেটাতে অ্যালকোহলের পরিমাণ একটু কম থাকবে। ইউকারি বলে, তাহলে তুমি আমার জন্য মার্টিনির মতো একটা হালকা ড্রিঙ্ক বানাও, যেটা পান করলে আমার মুড একদম ফ্রেশ হয়ে যাবে। সাসাকুরা ইউকারির জন্য একটা ড্রিঙ্ক বানায়, যেটা পান করার পর ইউকারির অনেক ভালো লাগে। কুরুশিমা ভাবতে থাকে, যদি ছেলেটা সত্যি এত ভালো বারটেন্ডার হয়, তাহলে আমার তাকে একটু পরীক্ষা করা উচিত। সাসাকুরা আমার বিষয়ে কিছুই জানে না। সে এটাও জানে না যে আমার স্ট্রং ড্রিঙ্ক পছন্দ নাকি হালকা ড্রিঙ্ক পছন্দ। সে যেহেতু আমার বিষয়ে কিছুই জানে না, সেজন্য আমি এখন তার স্কিল পরীক্ষা করব। এটা মনে মনে কল্পনা করে কুরুশিমা সাসাকুরাকে বলে, তোমার হিসেবে আমার জন্য এই মুহূর্তে যেই ড্রিঙ্কটা পান করা পারফেক্ট হবে, তুমি আমার জন্য ওইটা নিয়ে আসো। সাসাকুরা কুরুশিমার জন্য একটা ড্রিঙ্ক বানাতে থাকে, এবং কুরুশিমা সাসাকুরার প্রত্যেকটা কাজের উপর লক্ষ্য রেখে তাকে পরীক্ষা করতে থাকে। সাসাকুরা কুরুশিমার জন্য হাইবল নামে একটা ড্রিঙ্ক নিয়ে আসে, যেই ড্রিঙ্কে হুইস্কির সাথে শুধুমাত্র সোডা মিক্স করা হয়েছে। এই ড্রিঙ্কটা যে কোনো আলতু ফালতু বারটেন্ডারও খুব সহজেই ভালোভাবে বানাতে পারবে। এজন্য কুরুশিমা মনে মনে ভাবতে থাকে, সাসাকুরাও তাদের বারের জন্য কোনো সঠিক বারটেন্ডার নয়। সেজন্য সে ইউকারিকে বলে, তাড়াতাড়ি ড্রিঙ্ক শেষ করে আমাদের এখান থেকে বের হতে হবে, আর বারটেন্ডার খোঁজা আবারও শুরু করতে হবে। এটা বলে সে যখন সাসাকুরার বানানো ওই হাইবল ড্রিঙ্কটা পান করে, তখন সে অন্য একটা জগতে চলে যায়, আর বলে, এটার টেস্ট অনেক ভালো আর অনেক রিফ্রেশিং। তুমি এত ভালো একটা ড্রিঙ্ক কিভাবে বানালে? সাসাকুরা বলে, এই পৃথিবীতে দুই ধরনের প্রফেশনে কাস্টমারকে কখনোই ধোঁকা দেওয়া উচিত না।
প্রথম হলো ফার্মাসিস্ট অর্থাৎ চিকিৎসক বা ডাক্তার, আর দ্বিতীয় হলো দ্য বারটেন্ডার। এই দুইটা প্রফেশনেই ফর্মুলা একটু পরিবর্তন হয়ে গেলে মেডিসিন বিষে পরিণত হতে পারে। সাসাকুরা কুরোশিমাকে বলে, তুমি অনেক ক্লান্ত একটা কাস্টমার। তুমি নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছো যে নিজের প্রতি কোনো খেয়ালই করতে পারছো না। তুমি তোমার ঘড়িটাকেও ভুল করে উল্টাভাবে পড়েছ। এটা শুনে কুরোশিমা অবাক হয়ে যায় আর বলে, তুমি এই ছোট্ট জিনিসটার উপরেও এতটা খেয়াল করেছো আর এটাকে মনেও রেখেছো। সাসাকুরা বলে, তুমি অনেকটা বেশি পরিমাণে তোমার কাজের স্ট্রেসে ছিলে। এজন্য আমি তোমার ড্রিঙ্কটাকে নর্মাল হাইবলের তুলনায় একটু কম অ্যালকোহল দিয়ে একটু স্ট্রং বানিয়েছি। আর এই ড্রিঙ্কের এত ভালো হওয়ার কারণ হলো ড্রিঙ্কের সঙ্গে থাকা বরফ। এই বরফের কারণেই ড্রিঙ্কের টেস্ট ব্যালেন্স হয়ে আছে। তুমি যদি অনেক লম্বা সময় পর্যন্ত বরফকে ফ্রিজে রাখো তাহলে ওই বরফটা অনেক শক্ত হয়ে যায়। আর তুমি যদি ওই বরফের ভিতরের অংশ বের করে ওই বরফটাকে আরও কিছুদিনের জন্য ফ্রিজে রাখো তাহলে বরফটা আরও ঘন ও শক্ত হয়ে যায়। কুরোশিমা বলে, তুমি একটা ড্রিঙ্কের পিছনে এত গভীরভাবে চিন্তা করো। এটার উত্তরে সাসাকুরা বলে, তুমি কি বারটেন্ডার শব্দের আসল অর্থ জানো? বারটেন্ডার শব্দের আসল অর্থ হলো এমন একজনকে বোঝানো যার কাজ শুধু কাস্টমারকে ড্রিঙ্ক পরিবেশন করা নয়, বরং তাদের আবেগ, অনুভূতি এবং জীবনের গল্পগুলোকে মন দিয়ে শোনা। একজন আসল বারটেন্ডারের এরকমই হওয়া উচিত, যে তার কাস্টমারের জীবনের কষ্ট ও চিন্তাগুলোকে বোঝার চেষ্টা করে এবং এমন একটি পরিবেশ সৃষ্টি করে যেখানে কাস্টমার মানসিক শান্তি খুঁজে পায়। তো বারটেন্ডার শব্দটির আসল অর্থ হলো একজন বিশ্বাসযোগ্য বন্ধু বা পরামর্শদাতা। বারটেন্ডারের কাজ শুধু ড্রিঙ্ক পরিবেশন করা নয়, তার কাজ হলো কাস্টমারের জীবনের গল্প শুনে তাদের প্রয়োজন বুঝে এমন একটা ড্রিঙ্ক তৈরি করা যেটা কাস্টমার পান করলে তাদের মনের উপর প্রভাব ফেলবে, তাদের সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। বার আর টেন্ডার এই দুইটা শব্দকে একসাথে মিলানোর পর এটার অর্থ দাঁড়ায় এমন একটা জায়গা যেখানে যে আরাম পাওয়া যায়। আমি শুধু এইটুকুই চাই যে যেন কাউন্টারের ওই পাশে থাকা কাস্টমার নিজের জন্য একটা পারফেক্ট ড্রিঙ্ক পান করে সেটার আনন্দ উঠাতে পারে। আর সত্যি বলতে বারটেন্ডারের মানেই তো এটা। সাসাকুরার এই কথাগুলো শুনে কুরোশিমা আর ইউকারি একদম মুগ্ধ হয়ে যায় এবং তাদের হোটেলের বারের জন্য তারা সাসাকুরাকে বারটেন্ডার হওয়ার প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর রাতে কুরোশিমা আর ইউকারি সাসাকুরার সাথে কথা বলার জন্য ইডেন হল বারে আসতে থাকে আর ভাবতে থাকে তারা সাসাকুরাকে তাদের বারটেন্ডার হওয়ার জন্য কিভাবে রাজি করাবে। কিন্তু তারা সেখানে পৌঁছে বার বন্ধ দেখতে পায়। অন্যদিকে আমরা সাসাকুরাকে একটা বারে দেখি। এই বারের একটা এমপ্লয়ি অনেক অসুস্থ হওয়ার কারণে আজকে সাসাকুরা এই বারের বারটেন্ডারকে সাহায্য করতে এসেছে। লোকটা সাসাকুরাকে বলে, এত শর্ট নোটিসে আমাকে সাহায্য করতে এখানে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তখন এই বারে একটা বৃদ্ধ লোক চলে আসে আর সাসাকুরাকে বলে, তুমি আমার জন্য এমন একটা ককটেল বানাও যেটা পান করলে এখন আমার অনেক ভালো লাগবে। সাসাকুরা নিজের মতো করে একটা ড্রিঙ্ক বানিয়ে লোকটাকে দেয়। লোকটা ড্রিঙ্ক পান করে বলে, এটা একদমই ফালতু। সাসাকুরা বলে, আমাকে ক্ষমা করবেন, হয়তো এই ড্রিঙ্ক আপনার তেমন একটা পছন্দ হয়নি। সাসাকুরা লোকটার জন্য একটার পর একটা করে অনেকগুলো ড্রিঙ্ক বানিয়ে দেয় আর লোকটা প্রত্যেকটা ড্রিঙ্ক পান করে একটা কথাই বলে যে এটাও একদমই ফালতু হয়েছে, তোমার বানানো একটা ড্রিঙ্কও আমার একদমই পছন্দ হয়নি। সাসাকুরা লোকটার কাছে ক্ষমা চাইতে থাকে। তখন লোকটার ফোনে একটা কল আসে আর সে কথা বলার জন্য বাহিরে চলে যায়। তখন এই লোকটা সাসাকুরাকে বলে, তুমি ওই বৃদ্ধ লোকের কথাই কিছু মনে করো না। সাসাকুরা বলে, একদমই না, কিন্তু তুমি কি আমাকে ওই লোকটার বিষয়ে কিছু বলতে পারবে? ছেলেটা বলে, এই বারের মালিক যখন এই বারের দেখাশোনা করতেন তখন এই বৃদ্ধ লোক প্রায় সময়ই এই বারে আসতেন, কিন্তু এই বারের মালিকের মৃত্যু হওয়ার পর প্রতি মাসে এই একই দিনে তিনি এই বারে আসেন। আর তোমার সাথে যেরকম কাহিনী করলেন আমাদের সাথেও এরকমই কাহিনী করেন। সাসাকুরা বলে, আমি বুঝতে পেরেছি, তার মানে ওই লোকটা অনেক পুরাতন কাস্টমার। অন্যদিকে আমরা কুরোশিমা আর ইউকারিকে দেখতে পাই। তারা ইডেন হলে সাসাকুরাকে না পেয়ে ওই এলাকায় আশেপাশে যতগুলো বার আছে ওই সবগুলো বারে সাসাকুরাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এইদিকে লোকটা ফোনে কথা শেষ করে আবারও বারে চলে আসে আর বলে, এখন তুমি আমার জন্য কোন ড্রিঙ্ক বানাবে? সাসাকুরা লোকটার জন্য একটা মার্টিনি ড্রিঙ্ক বানিয়ে নিয়ে আসে, কিন্তু বৃদ্ধ লোকের এই ড্রিঙ্কটাও পান করতে একটুও ভালো লাগে না।
লোকটা সাসাকুরাকে কিছুক্ষণ ভাষণ দিয়ে বলে, এই হোটেলের পুরনো মালিক যদি এখনো বেঁচে থাকতো তাহলে আমার জন্য কখনো এরকম ফালতু ড্রিঙ্ক বানাতো না, কিন্তু আমার এখন অন্য কিছু পান করতে ইচ্ছে করছে। সাসাকুরা বলে, আপনারা যেই রকম ড্রিঙ্ক পান করতে ইচ্ছে করছে আমি আপনাকে ওই রকমই ড্রিঙ্ক বানিয়ে দেব। লোকটা সাসাকুরাকে কিছু টাকা দিয়ে বলে, তুমি পাশের দোকান থেকে আমার জন্য একটা কোকের বোতল নিয়ে আসো, আর ভাঙতি টাকা নিজে রেখে দিও। এটা শুনে সাসাকুরা কি বলবে কিছুই বুঝতে পারে না। পরের দৃশ্যে আমরা সাসাকুরাকে একটা বারে দেখতে পাই। সাসাকুরা ওই বারের বারটেন্ডারকে জিজ্ঞাসা করে, যদি একটা লোক তোমার বানানো প্রত্যেকটা ড্রিঙ্ককে একদম ফালতু বলে তাহলে তুমি কি করবে? এটা প্রশ্ন করার সাথে সাথে ওই বারে কুরোশিমা আর ইউকারি চলে আসে। ইউকারি বলে, আমরা তোমাকে সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি, আমরা তোমার সঙ্গে দেখা করার জন্য ইডেন হলেও গিয়েছিলাম। সাসাকুরা বলে, ওই বারের মালিক আজকে আমাকে অন্য কোথাও কাজ করতে পাঠিয়েছিল। কুরোশিমা বলে, আমরা তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি, এই এলাকায় যতগুলো বার আছে ওই প্রত্যেকটা বারে ঘুরতে ঘুরতে আমরা এখানে এসেছি। সাসাকুরা বলে, কিন্তু তোমরা আমাকে খুঁজছো কেন? কুরোশিমা বলে, আমি সরাসরিভাবে পয়েন্টে কথা বলছি, আমি চাই তুমি আমাদের জন্য কাজ করো, আমরা তোমাকে আমাদের হোটেল কার্ডিনালে বারের বারটেন্ডার হিসেবে নিযুক্ত করতে চাই। সাসাকুরা বলে, কিন্তু আমি তোমাদের সাথে কাজ করতে পারবো না। কুরোশিমা বলে, কেন? সাসাকুরা বলে, কারণ আমি এইমাত্রই ইডেন হলে কাজ করা শুরু করেছি, আর আমি এখনই ওখান থেকে বের হতে চাচ্ছি না। কুরোশিমা বলে, আমরা তোমাকে ইডেন হলের থেকেও আরও অনেক বেশি সুবিধা দেব, পাশাপাশি তুমি যদি বেশি টাকা চাও তাহলে এই বিষয়ে আমরা আলোচনা করতে পারি। সাসাকুরা বলে, ঠিক আছে, আমি তোমাদেরকে চিন্তাভাবনা করে জানাবো। পরের দিন কুরোশিমা আর ইউকারি সাসাকুরাকে রাজি করানোর জন্য আবারও ইডেন হলে যায়, কিন্তু সেখানে যে তারা ইডেন হলকে আবারও বন্ধ অবস্থায় দেখতে পায়। অন্যদিকে আমরা সাসাকুরাকে আবারও গতকালের ওই বৃদ্ধ লোকের সঙ্গে দেখতে পাই। বৃদ্ধ লোক বলে, তুমি আমার সাথে দেখা করার জন্য এখানে আসতে বলেছ, কিন্তু কেন? সাসাকুরা বলে, আমি আপনাকে এই মুহূর্তে এখানে আসতে বলার জন্য অনেক দুঃখিত। বৃদ্ধ লোক বলে, তো তুমি আজকে আমার জন্য কোন ফালতু ড্রিঙ্ক বানাবে? সাসাকুরা বৃদ্ধ লোকের সাথে টুকটাক গল্প করতে করতে তার জন্য ওল্ড প্যাল নামে একটা ড্রিঙ্ক বানায়, আর বলে এটার মানে হলো এক পুরাতন বন্ধু, আপনি এখানে প্রতি মাসের 22 তারিখে আসেন, যেই দিন এখানকার পুরাতন মালিকের মৃত্যু হয়েছিল। আমার মনে হয় একভাবে আপনি এই বারের পুরাতন মালিক অর্থাৎ আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন। সাসাকুরার কথা শুনে বৃদ্ধ লোক যখন ড্রিঙ্ক পান করে তখন তার অনেক ভালো লাগে, আর বলে এই ড্রিঙ্কের টেস্ট একদম ওই রকমই যেরকম ড্রিঙ্ক এই বারের পুরাতন ওনার মানে আমার বন্ধু বানাতো। সাসাকুরা বলে, আজ থেকে অনেক বছর আগে যখন ফ্রিজ, এসি এগুলো ছিল না, তখন বরফ না থাকার কারণে ড্রিঙ্কগুলো আজকের মতো এত ঠান্ডা হতো না, আর ওই সময়কার মানুষেরা ওই রকম ড্রিঙ্ক পান করায় অভ্যস্ত ছিল। সেজন্য আমি আপনাকে এই ড্রিঙ্কটা একদম পুরাতন স্টাইলে বানিয়ে দিয়েছি, যাতে ড্রিঙ্কটা পান করে আপনি আপনার অতীতের কথাগুলো মনে করতে পারেন। বৃদ্ধ লোক বলে, তুমি ঠিক বলেছ, এই ড্রিঙ্কটা পান করে আমার অতীতের সুন্দর স্মৃতিগুলো মনে পড়ছে। সাসাকুরা বলে, একটা ড্রিঙ্কের টেস্ট কখনোই পরিবর্তন করা যাবে না, এই কথাটা আমি আমার শিক্ষকের কাছ থেকে শিখেছিলাম, যাতে ড্রিঙ্কের টেস্ট একই রকম থাকলে আপনি ড্রিঙ্ক পান করে আপনার অতীতের সাথে আবারও দেখা করতে পারেন। বৃদ্ধ লোক বলে, আমার বন্ধু মারা যাওয়ার পর আমার বন্ধুর সম্মানে আমি আজ পর্যন্ত অন্য কারো বানানো ককটেল পান করিনি, বা পান করলেও ওই ড্রিঙ্ক পান করে আমি ওই রকম তৃপ্তি কখনোই পাইনি, কিন্তু তোমার বানানো এই ড্রিঙ্কটা আমার অনেক পছন্দ হয়েছে। সত্যি বলতে হয়তো আমি সারা জীবন তোমার মতোই কাউকে খুঁজে বেড়াচ্ছিলাম। এটা বলে বৃদ্ধ লোক একটা কার্ড টেবিলের উপরে রেখে দেয়, আর বলে, এখন থেকে তুমি আমার নতুন বন্ধু, যদি ভবিষ্যতে কোনো বিপদে পড়ে যাও তাহলে আমাকে শুধু একটা কল করবে। এটা বলে বৃদ্ধ লোক চলে যায়। তারপর সাসাকুরা বৃদ্ধ লোকের দেওয়া কার্ডটা দেখে। কার্ডে হোটেল কার্ডিনালের চেয়ারম্যানের কথা লেখা ছিল, আর সাথে সাথে ওই কার্ডটিতে কুরোশিমার নামও লেখা ছিল। হোটেল কার্ডিনাল আর কুরোশিমার নাম পড়ে সাসাকুরা ভাবতে থাকে, এই নাম আমি হয়তো আগেও কোথাও শুনেছি। পরের দিন ইডেন হলে কুরোশিমা আর ইউকারি আবারও সাসাকুরার সাথে দেখা করতে আসে। কুরোশিমা বলে, তুমি যতবারই না করো, কিন্তু আমাদের সিদ্ধান্ত একই থাকবে, আমরা তোমাকে আমাদের বারের জন্য বারটেন্ডার বানাতে চাই। সাসাকুরা বলে, এই বিষয়ে আমরা আগেও কথা বলেছি,
তখন বাহিরে অনেক জোরে বৃষ্টি পড়তে থাকে, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে একটা মেয়ে বারের ভিতরে চলে আসে। মেয়েটি বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে সাসাকুরা একটা কাপড় দিয়ে বলে, আপনি এটি দিয়ে নিজেকে মুছে ফেলুন, আর আমি কি আপনার অর্ডার নিতে পারি? যদি আপনার কোনো স্পেশাল রিকোয়েস্ট থাকে তাহলে আপনি সেটাও বলতে পারেন। মেয়েটি বলে, তুমি আমার জন্য যেটা বানাবে সেটা অনেকটা স্ট্রং করে বানাবে। পরিবেশটা কিছুক্ষণ নীরব থাকার পর মেয়েটা বলতে থাকে, মানুষেরা অনেক খারাপ, তাই না? সাসাকুরা বলে, আপনি এরকম কেন বলছেন? মেয়েটা বলে, যেমন তুমি আমার সামনে বাধ্য হয়ে মুচকি হেসে কথা বলছো। আসলে তুমি মনে মনে এটা ভাবছো যে এখন আবারও একটা ফালতু কাস্টমার চলে আসলো, কিন্তু এই কথাটাকে তোমার নিজের ভিতরেই আটকে রাখাটাই তোমার কাজের অংশ। তাছাড়া একজন বারটেন্ডারকে তার কাস্টমারের কথা শোনার জন্যই তো টাকা দেওয়া হয়। এই কাজটা অতটাও সহজ না। অনেক মানুষেরাই আমাকে ভয় পায়, কারণ আমার মুখের কথাগুলো অতটাও ভালো না। কিন্তু এটা জানা সত্ত্বেও অনেক মানুষ আমার কাছে অনেক ফালতু ডিমান্ড নিয়ে আসে। কিন্তু কাস্টমারেরা তো সেলফিশই হয়, আর সেজন্যই তো তারা আমাদের টাকা দিয়ে থাকে। মেয়েটির কথাগুলো শুনে সাসাকুরা বলে, আমি বুঝতে পেরেছি যে আপনি কীরকম ড্রিঙ্ক পান করতে চাচ্ছেন। আপনার জন্য আমি একটা স্পেশাল ড্রিঙ্ক বানাবো, কিন্তু এটা বানাতে একটু সময় লাগবে। আশা করি আপনি অপেক্ষা করতে পারবেন। এটা বলে সাসাকুরা বাহিরে চলে যায়। কিছুক্ষণ পর সাসাকুরা একটা ককটেল নিয়ে আসে আর বলে, এটার নাম হলো দ্য বুল শট। আমি মনে করি এই ককটেলটা আপনার জন্য এই মুহূর্তে একদম পারফেক্ট হবে। ড্রিঙ্কটা পান করে মেয়েটার শরীর ধীরে ধীরে গরম হতে শুরু করে। মেয়েটা বলে, এটা তো একদম স্যুপের মতো লাগছে, এটার ভিতরে কি সত্যি অ্যালকোহল রয়েছে? সাসাকুরা বলে, হ্যাঁ, এটা হচ্ছে বিফ বুইলন। এই ড্রিঙ্কটার পরিকল্পনা 1950 সালে আমেরিকান একটা স্টেক রেস্টুরেন্টের মালিক করেছিল। মেয়েটা বলে, অসাধারণ, মনে হচ্ছে এই ড্রিঙ্কটা আমার শরীরটাকে একদম ভিতর থেকে গরম করছে আর আমাকে আবারও জীবিত করছে। মেয়েটা সাসাকুরাকে বলে, আজকে আমাকে জোর করে 3টা পার্টিতে যেতে হয়েছিল, আর ওই 3টা পার্টি থেকে আসার পর আমার ব্যবহারের জন্য আমার অনেক খারাপ লাগছিল। সাসাকুরা আর মেয়েটা একসাথে অনেক সুন্দরভাবে অনেকক্ষণ টুকটাক গল্প করতে থাকে। ড্রিঙ্কটা পান করা শেষ হলে মেয়েটা বলে, তোমাকে অনেকগুলো ধন্যবাদ। আমি এখানে বৃষ্টি থেকে বাঁচার জন্য এসেছিলাম, আর তোমার সাথে উল্টাপাল্টা কথাও বললাম, সেজন্য আমি দুঃখিত। সাসাকুরা বলে, ইটস ওকে, তোমার এত খারাপ সময়েও তুমি আমাকে তোমার বারটেন্ডার হিসেবে গ্রহণ করেছো। তোমার সাথেও হয়তো এরকমই হয় যখন তোমার কাছেও কোনো ফালতু ক্লায়েন্ট আসে, তাই না? এটা শুনে মেয়েটা মুচকি হেসে চলে যায়। কুরোশিমা বলে, একই রকম ক্লায়েন্ট আসে এই কথাটা আমি বুঝলাম না, ওই মেয়েটা কীরকম কাজ করে? সাসাকুরা বলে, তুমি কি খেয়াল করনি? ওই মেয়েটার হাতে একটা ব্যাগ ছিল। ওই ব্যাগটা ফর্মার আমেরিকান সেক্রেটারি অফ স্টেটের লোকেরা অনেক বেশি ব্যবহার করত, আর ওই ব্যাগটাকে বিশেষ করে উকিলদের ব্যাগও বলা হয়। ওই ব্যাগগুলো অনেক মজবুত হয়, আর এগুলোর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্রও রাখা যায়। ইউকারি বলে, তুমি তো অনেক অসাধারণ, শুধুমাত্র একটা ব্যাগ দেখে তুমি একজনের কাজের কথা বলে দিয়েছ। কুরোশিমা সাসাকুরাকে আবারও রিকোয়েস্ট করে বলে যে প্লিজ আমাদের হোটেলের জন্য কাজ করো। সাসাকুরা বলে, আমরা এই বিষয়ে অলরেডি কথা বলেছি। কুরোশিমা বলে, তুমি আমাকে যতই না করো, আমি তোমাকে এক না একদিন অবশ্যই রাজি করিয়ে নেব। সাসাকুরা বলে, আমি এই কথাটা তোমাদেরকে একদমই বলতে চাইনি, কিন্তু এখন আমাকে বলতেই হবে। সেটা হলো, আমি উচ্চতা দেখে অনেক ভয় পাই, আর এই ভয়ের কারণেই আমি তোমাদের সাথে কাজ করতে পারবো না। আমাকে ক্ষমা করে দিও। এটা শুনে কুরোশিমা আর ইউকারি অবাক হয়ে যায়। পরের দিন তারা দুইজন সাসাকুরার বলা ওই কথাটা নিয়েই ভাবতে থাকে। তখন হোটেল কার্ডিনালের চেয়ারম্যান কুরোশিমাকে কল করে। কুরোশিমা চেয়ারম্যানকে সাসাকুরার কথা বলে। চেয়ারম্যান বলে, যেভাবেই হোক তোমাকে সাসাকুরাকে আমাদের বারের বারটেন্ডার হওয়ার জন্য রাজি করাতেই হবে। চেয়ারম্যানের সাথে কথা বলার পরে কুরোশিমা বলে, আমার গ্র্যান্ডফাদারের জন্য এই কথাটা বলা অনেক সহজ, কিন্তু কাজটা করা আমাদের জন্য অনেক কঠিন। এই কথা শুনে আমরা বুঝতে পারি যে হোটেল কার্ডিনালের চেয়ারম্যান অর্থাৎ এই বৃদ্ধ লোক কুরোশিমার গ্র্যান্ডফাদার। কয়েকদিন পরে আমরা কুরোশিমা ও তার গ্র্যান্ডফাদারকে ডায়মোস্টার নামে একটা হোটেলে একটা পার্টিতে দেখতে পাই। কুরোশিমা তার গ্র্যান্ডফাদারকে বলে, আমি আজ পর্যন্ত কোনো বারটেন্ডারকে পুরস্কার পেতে দেখিনি,
কাজুহারা নামের ওই লোকটা নিশ্চয়ই অনেক অসাধারণ। চেয়ারম্যান বলে ওই লোকটাকে পায়োনিয়ারও বলা হয়, যে জাপানিজ বারটেন্ডারদের স্ট্যাটাসকে ওয়ার্ল্ড ক্লাস লেভেলে নিয়ে গিয়েছে। এমনকি কাস্টমাররাও তার পারফেক্ট টেকনিক দেখে একদম পাগল হয়ে যায়। সেজন্য তাকে মিস্টার পারফেক্টও বলা হয়। পায়োনিয়ার শব্দটিকে দ্বারা এমন একজন ব্যক্তি বা গোষ্ঠীকে বোঝানো হয় যারা প্রথমবার কোনো কিছু শুরু করে বা আবিষ্কার করে। যেমন কেউ যদি প্রথমবার কোনো বৈজ্ঞানিক কিছু আবিষ্কার করে তাহলে এই ক্ষেত্রে তাকে পায়োনিয়ার বলা হয়, এবং প্রথমবার যদি কেউ কোনো নতুন ব্যবসা বা আইডিয়া শুরু করে তাহলে এই ক্ষেত্রেও ওনাকে ওই উদ্যোগের পায়োনিয়ার বলা হয়। বাংলাতে এর অর্থ হলো অগ্রগামী বা অগ্রদূত। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ঠাকুর হলেন বাংলা সাহিত্যের প্রথম অগ্রগামী বা পায়োনিয়ার। যাই হোক, কুরোশিমা আর চেয়ারম্যান যখন কাজুহারা অর্থাৎ মিস্টার পারফেকশনের সঙ্গে দেখা করতে আসে, তখন কাজুহারা বলে, আপনি এখানে এসে আমার সঙ্গে দেখা করেছেন, এটা আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার। আমি আপনার জন্য কি সেবা করতে পারি? চেয়ারম্যান বলে, আমি রিসেন্টলি ইডেন হলের বারটেন্ডারের উপর অনেক ইমপ্রেস হয়েছি। সে অনেক বেশি সময় ধরে ওখানে নেই, কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা ছেলে। যদিও ছেলেটার কিছু কিছু দিক দিয়ে এখনো অনেকটা কাঁচা খেলোয়াড়। যাই হোক, এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। চেয়ারম্যান আর কুরোশিমা ইডেন হলে সাসাকুরার কাছে চলে আসে। চেয়ারম্যান সাসাকুরাকে বলে, এই মেয়েটা হলো আমার গার্লফ্রেন্ড। এটা শুনে সাসাকুরা বলে, এমনিতে তো আমি আমার কাস্টমারদের পার্সোনাল লাইফ নিয়ে একটুও ইন্টারেস্টেড না, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে আপনারা দুইজন একই পরিবারের সদস্য, আর এই মেয়েটা হলো আপনার নাতি, তাই না? চেয়ারম্যান বলে, হ্যাঁ, তুমি ঠিক ধরেছ। সাসাকুরা বলে, তাহলে আমি কি আপনাদের অর্ডার নিতে পারি? তারা বলে, হ্যাঁ, তুমি আমাদের ঘাড় ব্যথার জন্য একটা পারফেক্ট ড্রিঙ্ক বানাও। আমাদের আজকে একটা বড়লোকদের পার্টিতে যেতে হয়েছিল, আর ওখানে যেয়ে আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তখন বারে এই মেয়েটা চলে আসে আর বলে, আমি কি বারে আসতে অনেক দেরি করে ফেলেছি? সাসাকুরা বলে, যদি আপনি ক্লোজিং টাইম জানতে চান তাহলে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। মেয়েটা বলে, ধন্যবাদ, তো আমি একটা B&B ড্রিঙ্ক পান করতে চাই। সাসাকুরা যখন মেয়েটার জন্য ড্রিঙ্ক বানাচ্ছিল তখন মেয়েটা তার চামচ ঘোরানোর দিকে অনেক মন দিয়ে তাকিয়েছিল, আর B&B ড্রিঙ্কের বিষয়ে অনেক রকম তথ্য বলছিল। সাসাকুরা যখন ড্রিঙ্কটা বানিয়ে মেয়েটিকে দেয় তখন মেয়েটি ড্রিঙ্কটা পান করে সাসাকুরাকে জিজ্ঞাসা করে, তুমি এই বারটেন্ডারের কাজটা কয় বছর ধরে করছো? সাসাকুরা বলে, মোটামুটি 8 বছরের মতো হয়েছে। মেয়েটা ড্রিঙ্ক শেষ করে বলে, ধন্যবাদ, আমি আজকে সাহস করে আমার জবটা ফাইনালি ছেড়ে দিয়েছি। আমাকে এখানে এত সময় পর্যন্ত থাকতে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এটা বলে মেয়েটা চলে যায়। সাসাকুরা বলে, জানি না ওই মেয়েটার সাথে এমন কি হয়েছিল, না হলে সে তার বারটেন্ডারের জবটা ছেড়ে দিবে কেন? কুরোশিমা বলে, ওই মেয়েটা যে একটা বারটেন্ডার এটা তুমি বুঝলে কিভাবে? সাসাকুরা বলে, কোনো কাস্টমার বারে আসার পর আমার কাছে সময়ের ব্যাপারে কখনো কিচ্ছু জিজ্ঞাসা করে না। তাছাড়া আমার চামচ ঘোরানোর স্টাইলটাকেও এত মনোযোগ দিয়ে দেখে না। এটা দেখে আমি বুঝে গিয়েছি যে ওই মেয়েটাও একটা বারটেন্ডার। কুরোশিমা বলে, তুমি ছোট থেকে ছোট বিষয়টাকেও অনেক গুরুত্ব দিয়ে দেখো। চেয়ারম্যান বলে, এটা দেখে আমি আরও শিওর হয়ে গিয়েছি যে তুমি আমাদের বারের জন্য একদম পারফেক্ট একটা ছেলে। সাসাকুরা বলে, আমি দুঃখিত, আমি এই অফারটাকে আগেই না করে দিয়েছি, কারণ আমি উচ্চতাকে অনেক বেশি ভয় পাই। তখন বারে কাজুহারা নামের ওই লোকটা অর্থাৎ মিস্টার পারফেক্ট চলে আসে। চেয়ারম্যান তাকে দেখে বলে, আমি জানতাম তুমি এখানে অবশ্যই আসবে। সাসাকুরা চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে, উনি কি আপনার বন্ধু? চেয়ারম্যান বলে, ওইরকম না, তুমি এটা মনে করতে পারো যে আমাদের দুজনের একটা বিজনেস ট্রানজ্যাকশনের সময় দেখা হয়েছিল। সাসাকুরা কাজুহারাকে বলে, আমি কি আপনার অর্ডার নিতে পারি? কাজুহারা বলে, আমি জিন ফিজ নামক একটা ড্রিঙ্ক পান করতে চাই। সাসাকুরা বলে, আমি এখনই নিয়ে আসছি। সাসাকুরা ড্রিঙ্ক বানিয়ে যখন কাজুহারাকে দেয় তখন তিনি ড্রিঙ্কটা পান করে বলে, ড্রিঙ্কটা অনেক ভালো হয়েছে, কিন্তু আমি কেমন জানি হালকা রিচ ফ্লেভার পাচ্ছি। এটা কি তোমার অরিজিনাল রেসিপি? সাসাকুরা বলে, হ্যাঁ, আমি মনে করেছিলাম আমি যদি সাধারণ একটা রেসিপি ব্যবহার করি তাহলে ওইটা আপনার পছন্দ হবে না, বিশেষ করে আপনার মতো একজন প্রফেশনাল বারটেন্ডারের জন্য। কাজুহারা বলে, আমি যে একটা বারটেন্ডার এটা তুমি বুঝলে কিভাবে? সাসাকুরা বলে, দুইটা কারণ আছে।
প্রথমত, একজন প্রফেশনাল বারটেন্ডার যখন একটা বারে যায়, আর সে যদি ওই বারটেন্ডারের স্কিল দেখতে চায়, তাহলে সে অবশ্যই একটা জিন ফিজ অর্ডার করবে। চেয়ারম্যান বলে, হ্যাঁ, কারণ এই ড্রিঙ্কে ভার্টিক্যাল, হরিজন্টাল আর জাপানিজ ক্যালিগ্রাফির সমস্ত বেসিক স্ট্রোক রয়েছে। আর সেজন্যই একটা ড্রিঙ্ক মিক্স করা থেকে শুরু করে সোডাতে বরফ দেওয়া পর্যন্ত যেই ড্রিঙ্কে প্রত্যেকটা বারটেন্ডিংয়ের টেকনিক রয়েছে, ওইটাকে জিন ফিজ বলা হয়। এটাকে প্রফেশনালভাবে বানানোর জন্য অনেক প্র্যাকটিসের প্রয়োজন। কাজুহারা বলে, আর তোমার দ্বিতীয় কারণটা কি? সাসাকুরা বলে, আপনার ডান হাতের ছোট আঙ্গুল। এত বছর ধরে ড্রিঙ্কের মিক্সিং করার জন্য ওই আঙ্গুলের চামড়াটা অনেক শক্ত হয়ে গিয়েছে। কাজুহারা বলে, তুমি এত কম সময়ে এত কিছু জেনে গিয়েছ, এটা অনেক অসাধারণ একটা ব্যাপার। কিন্তু তুমি ড্রিঙ্কে রাম কেন অ্যাড করেছ? রাম হলো এক প্রকারের অ্যালকোহলযুক্ত ড্রিঙ্ক, যা প্রধানত আখের রস বা আখের চিনি থেকে তৈরি করা হয়, এবং এটা বিশ্বের অন্যতম জনপ্রিয় ককটেল ও ড্রিঙ্কগুলোতে ব্যবহার করা হয়। যাই হোক, সাসাকুরা বলে, ওটা রাম নয়, ওটা হলো ওয়াসানবন সুগার। কুরোশিমা বলে, ওয়াসানবন সুগার তো আমরা খাবারে ব্যবহার করি, তাই না? সাসাকুরা বলে, হ্যাঁ, ওয়াসানবন বিশেষ করে তার সূক্ষ্ম মিষ্টির জন্য অনেক পরিচিত। চেয়ারম্যান বলে, আরে যেহেতু এটার ফ্লেভার একদম রামের মতো, সেজন্য তুমি ড্রিঙ্কে ওটা মিক্স করতে পেরেছ, অসাধারণ। কাজুহারা বলে, আমি মানছি যে তুমি অনেক অসাধারণ একটা ছেলে, কিন্তু তুমি যদি এই পেশায় অনেক লম্বা সময় পর্যন্ত টিকে থাকতে চাও, তাহলে আমাকে তোমার চোখ খুলতে হবে। তোমার ককটেল এখনো পারফেকশন থেকে অনেক দূরে রয়েছে। এটা বলে তিনি টাকা দিয়ে সেখান থেকে চলে যান। পরের দিন আমরা কুরোশিমা আর ইউকারিকে একসাথে বসে কথা বলতে দেখি। ইউকারি জিজ্ঞাসা করে, তুমি কি গতকালকে তোমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছিলে? কুরোশিমা বলে, একদমই না, আমি গতকালকে আমার গ্র্যান্ডপার সাথে ঘুরতে গিয়েছিলাম। ইউকারি বলে, তার মানে তোমার গ্র্যান্ডপার সাথে তোমার সম্পর্ক অনেক ভালো, তাই না? কুরোশিমা বলে, হ্যাঁ, উনি একদম আমার বাবার মতো। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমার মা বাবা দুজনেই মারা যায়। তখন থেকে আমি আমার গ্র্যান্ডপার সাথেই থাকি। অন্যদিকে আমরা সাসাকুরাকে দেখি। সে রাস্তা দিয়ে হেঁটে যাবার সময় সামনে ওই মেয়েটাকে দেখতে পায়, যেই মেয়েটা গতকালকে তার বারে গিয়েছিল। তারা দুইজন একসাথে বসে কথা বলতে থাকে। সাসাকুরা মেয়েটার সাথে কথা বলে বুঝতে পারে যে সে তার বারটেন্ডারের জবটা এখনো ছেড়ে দেয়নি। মেয়েটা বলে, কয়েকদিন আগে আমি একটা কাস্টমারের জন্য একটা ড্রিঙ্ক বানিয়েছিলাম, কিন্তু ওই কাস্টমারের আমার ড্রিঙ্কটা একদমই পছন্দ হয়নি। ওই বারের ওনার আমাকে বলেছিল, তোমার এখনো অনেক পরিশ্রম করতে হবে। আমি ড্রিঙ্ক ভালোভাবে বানানোর জন্য অনেক প্র্যাকটিস করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সাসাকুরা বলে, তোমার কি মনে হয়, চামচ দিয়ে ড্রিঙ্ক মিক্স করার সময় একজন বারটেন্ডার মনে মনে কি চিন্তা করে? তারা এটা চিন্তা করে যে তাদের বানানো ড্রিঙ্কটা কেমন হবে। তারা এটা চিন্তা করে যে তাদের ড্রিঙ্কটা গ্লাসে কীরকম মুভ করবে। কাস্টমারের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে ওই ড্রিঙ্কের টেস্টটা কতটা পরিবর্তন হবে। ড্রিঙ্ক বানানোর সময় সব কিছু এমনভাবে মিক্স করার চেষ্টা করা উচিত যাতে ড্রিঙ্কটা সবসময় একদম সঠিক অবস্থায় কাস্টমারের ঠোঁট পর্যন্ত পৌঁছায়। যদি তুমি ড্রিঙ্ক ভালোভাবে বানাতে না পারো আর এজন্য তোমাকে জবটা ছেড়ে দিয়ে পালাতে হয়, তাহলে হয়তো তোমার কখনো বারটেন্ডার হওয়াই উচিত ছিল না। এটা শুনে মেয়েটা রাগ করে বলে, তুমি এই কথা আমাকে কিভাবে বলতে পারো? তোমার পরামর্শ তোমার কাছেই রাখো। মেয়েটা তারা জিনিসপত্র নিয়ে উঠে বলে, আমার নাম হলো কাওয়াকামি কিয়োকো। আমি বার মিয়ামির একজন বারটেন্ডার। তোমার যখন মন চায় তুমি তখনই সেখানে আসতে পারো। এটা বলে মেয়েটা চলে যায়। তারপর আমরা রাতের দৃশ্য দেখি। বাহিরে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। সাসাকুরাকে একজন কল করে একটা জায়গায় আসতে বলে, এবং সে খুব দ্রুত একটা বারে চলে আসে। সেখানে আমরা চেয়ারম্যান ও মিস্টার কাজুহারাকেও দেখতে পাই। চেয়ারম্যান বলে, এত শর্ট নোটিসে তোমাকে এখানে আসতে বলার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তারপরে চেয়ারম্যান কাজুহারাকে বলে, আমি আপনাকে আজকে একটা অযৌক্তিক রিকোয়েস্ট করতে চাই। সেটা হলো, আমি চাই আপনি আর সাসাকুরা আপনারা দুইজন আমাদের জন্য একটা সেম ককটেল বানান। আপনাদের মধ্যে একটা প্রতিযোগিতা হোক। তখনই সেখানে কুরোশিমা চলে আসে আর তার গ্র্যান্ডপাকে বলে, একটা ইন্টারেস্টিং জিনিস দেখার জন্য আপনি আমাকে তাড়াহুড়ো করে এখানে আসতে বলেছেন। তো ওই ইন্টারেস্টিং জিনিসটা কি? চেয়ারম্যান বলে, ওনারা দুইজন আজকে আমাদের জন্য সেম ককটেল বানাবেন। তো তুমি কি পান করতে চাও?
কুরোশিমা একটু অবাক হয়ে বলে, আমি ম্যানহ্যাটান পান করতে চাই। তারপর তারা দুইজন যখন ড্রিঙ্কটা রেডি করে তখন গ্র্যান্ডপা কুরোশিমাকে তার চোখ বন্ধ করতে বলে এবং সে চোখ খুললে তার সামনে দুইটা ড্রিঙ্ক দেখতে পায়। কুরোশিমা বলে, শুধু গ্লাসের ডিজাইন ছাড়া বাকি সবকিছু আমার একদম সেম মনে হচ্ছে। এটা বলে কুরোশিমা দুইটা ড্রিঙ্কই পান করে এবং যে ড্রিঙ্কটা সাসাকুরা বানিয়েছিল সেটা পান করে তার অনেক বেশি ভালো লাগে। এবং কুরোশিমা জিজ্ঞাসা করে, তোমার বানানো এই ড্রিঙ্কের টেস্ট এত ডিফারেন্ট কেন? সাসাকুরা বলে, কারণ আমি এই ড্রিঙ্কে 1 থেকে 2 ডিগ্রির পার্থক্যে এটার তাপমাত্রা একটু বাড়িয়ে দিয়েছিলাম। তুমি তোমার গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য এত দ্রুত এসেছিলে যে তোমার শরীরের তাপমাত্রা বেড়ে গিয়েছিল, আর এজন্যই আমি এই বিষয়টা খেয়াল রেখেছিলাম যে ড্রিঙ্কটা যেন তোমার জন্য বেশি ঠান্ডা না হয়। কাজুহারা বলে, একদিক দিয়ে এরকম অভিজ্ঞতা যে কারোর মনকে একদম ছুঁয়ে যাওয়ার মতো। ককটেল হলো একটা লাক্সারিয়াস আইটেম, এজন্য এটাতে মানুষদের পছন্দ অপছন্দকে খেয়াল করাটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু এখন প্রশ্ন হলো, একটা ককটেল হিসেবে সাসাকুরার বানানো এই ড্রিঙ্কটাকে ম্যানহ্যাটান বলা ঠিক হবে? কুরোশিমা বলে, সাসাকুরা অনেক ভালো একটা ড্রিঙ্ক বানিয়েছে। কাজুহারা বলে, তোমার এখন এই ড্রিঙ্কটাকে একটু পান করে দেখা উচিত। কুরোশিমা যখন ড্রিঙ্কটা পান করে তখন সে বলে এটার ফ্লেভার হঠাৎ করে পরিবর্তন হয়ে গিয়েছে। এটা দেখে সাসাকুরা একদম শকড হয়ে যায়। কাজুহারা বলে, এটা হওয়ার কারণ হলো তুমি যদি এই ড্রিঙ্কটাকে পারফেক্টভাবে তৈরি না করে কাস্টমারকে খুশি করার চেষ্টা করো তাহলে তোমার বারটেন্ডারের কেরিয়ার একদম শেষ হয়ে যাবে। একজন বারটেন্ডারের চিন্তাভাবনা এরকম হওয়া উচিত যে আমার ড্রিঙ্কটা পান করে সামনে থাকা ব্যক্তির এত ভালো লাগবে যে সে আমাকে নিজের হিরো মানতে শুরু করবে। তোমার যদি মনে হয় তুমি এখনো অশিক্ষিত তাহলে এখান থেকে চলে যেতে পারো। এটা শুনে সাসাকুরা চলে যায় এবং কুরোশিমাও তার পিছনে পিছনে আসতে থাকে। তারা দুইজন একসাথে বৃষ্টিতে ভিজতে থাকে। কুরোশিমা বলে, তুমি এইবার হেরে গেলেও গতবার জিতে গিয়েছিলে, আর তোমার ড্রিঙ্ক সবসময় অনেক সুন্দর ছিল। আমি বিশ্বাস করি তুমি ভবিষ্যতেও আরও ভালো ড্রিঙ্ক বানাতে পারবে। তারা দুইজন কিছুক্ষণ ভিজতে ভিজতে অন্য একটা বারে চলে আসে। সাসাকুরা বলে, মিস্টার কাজুহারার ককটেলে শুধু মিক্সিং ছাড়াও আরও অনেক কিছু রয়েছে। তিনি অনেকগুলো জিনিস দিয়ে অন্যরকম একটা ড্রিঙ্ক বানিয়ে ফেলেন, সেজন্যই অনেকটা সময় পার হয়ে যাওয়ার পরেও ওই ড্রিঙ্কের ফ্লেভারটা একটুও পরিবর্তন হয় না। উনি মিস্টার পারফেক্ট, ওনার সামনে আমি কিছুই না। কুরোশিমা বলে, আমি এরকমটা মনে করি না। এক্সপেরিয়েন্স আর চেষ্টার মাধ্যমে তোমার বারটেন্ডিংয়ের স্কিলগুলোকে তুমি ইমপ্রুভ করতে পারবে, কিন্তু কাস্টমারকে খুশি করার ইচ্ছা কোনো এমন জিনিস না যেটাকে যে কেউ খুব সহজেই পেতে পারবে। তুমি ওই ড্রিঙ্কটা বিশেষ করে ভেবেচিন্তে শুধুমাত্র আমার জন্য বানিয়েছিলে। একদিক দিয়ে আমার মনে হয় না যে তুমি কাজুহারার থেকে হেরে গিয়েছ। এটা শুনে সাসাকুরার অনেক ভালো লাগে এবং সে কুরোশিমাকে বলে, ধন্যবাদ, তুমি কি জানো তুমি অনেক কিউট একটা মেয়ে। সাসাকুরার মুখ থেকে নিজের প্রশংসা শুনে কুরোশিমা অনেক লজ্জা পেয়ে যায়।